এবার 100 ভিউজ চ্যানেলের ভিডিওতে থাকলেই কিন্তু নতুন চ্যানেলের কপাল খুলবে। আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং যে চ্যানেলটিকে আপনি তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই প্রত্যেকটা ভিডিওতে যদি আপনি 100টা করে ভিউজ যদি আপনি কমপ্লিট করতে পারেন, 100টা করে ভিউজ যদি আপনার ভিডিওতে যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলেই কিন্তু এবার নতুন চ্যানেলের কপাল কিন্তু এবার 100% কিন্তু খুলতে আরম্ভ করবে। আপনার নতুন চ্যানেলের কপালও কিন্তু এবার 100% কিন্তু খুলতে আরম্ভ করবে। তো এবার হয়তো আপনি ভাবছেন যে আপনার নতুন চ্যানেলের ভিডিওতে 100টা করে ভিউজ আসলে কিভাবে আপনার নতুন চ্যানেলের কপাল খুলবে। তো এটা কিন্তু অনেকেই কিন্তু এবার হয়তো ভাবছেন। তো সেই জন্যই বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনি পুরোপুরিভাবে জানতে পারবেন যে আপনার নতুন চ্যানেলের ভিডিওতে 100টা করে ভিউজ আসলে কিভাবে আপনার নতুন চ্যানেলের কপাল খুলবে। তো সেই জন্যই বলছি ভিডিওটিকে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখান থেকে দেখুন একটা ভিডিওকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। দেখুন এই ভিডিওটিকে ওপেন করার পর কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এই ভিডিওটিতে কত ভিউজ রয়েছে, 133টা মতো কিন্তু ভিউজ রয়েছে এবং গ্রিন সিগন্যালটা দেখুন ওপর দিকে কিন্তু শো করছে। এই ভিডিওটিতে কিন্তু আমার 100টা ভিউজ কিন্তু পূরণ হয়ে গেছে। তো আপনার যে ভিডিওগুলিতে 100টা ভিউজ পূরণ হয়ে যাবে সেরকম একটা ভিডিওকে আপনারা এখান থেকে ওপেন করবেন, দেখবেন সেম একই জিনিস কিন্তু আপনার ভিডিওর মধ্যেও কিন্তু আপনি দেখতে পাবেন। তো দেখুন এখানে র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু রয়েছে 10 নম্বরের মধ্যে কিন্তু 1 নম্বরে কিন্তু ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করছে। তো এরকমভাবে কিন্তু আপনাকে ভিডিওটিকে ওপেন করতে হবে এবং ভিউজ যেন 100-র ওপরে যেন থাকে এবং সেই ভিডিওটিকেই কিন্তু আপনাকে ওপেন করে কিন্তু দেখতে হবে। তো দেখুন এখানে ভিউজ কিন্তু 133টা রয়েছে, গ্রিন সিগন্যালটা কিন্তু ওপর দিকে রয়েছে। তারপর দেখুন রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, অর্থাৎ এই ভিডিওটিতে আমি যে থাম্বনেলটিকে অ্যাড করেছি সেই থাম্বনেলটির উপর দর্শকরা কতটা পরিমাণে ক্লিক করে আমার ভিডিওটিকে দেখছে না দেখছে সেটাই হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। দেখুন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত রয়েছে 3.2% এবং গ্রিন টিক কিন্তু শো করছে। এটা মোটামুটি কিন্তু ভিডিওটার জন্য কিন্তু ভালোই। তারপর নিচে দেখুন রয়েছে এভারেজ ভিউ ডিউরেশন কত রয়েছে, অর্থাৎ ভিডিওটিকে দর্শকরা কতটা পরিমাণে দেখছে না দেখছে সেটাই হচ্ছে এভারেজ ভিউ ডিউরেশন। দেখুন এভারেজ ভিউ ডিউরেশন রয়েছে 1.45 সেকেন্ড এবং গ্রিন সিগন্যালটা কিন্তু দেখুন টিক অবস্থায় কিন্তু রয়েছে। 1 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত কিন্তু দর্শকরা কিন্তু আমার এই ভিডিওটিকে দেখছে। তো এই জিনিসগুলিকে দেখে নেওয়ার পর আপনাকে জাস্ট এই ভিডিওটির পারফরমেন্স সেকশনের মধ্যে চলে আসতে হবে। তো দেখুন এখান থেকে আমি ভিডিওটির পারফরমেন্স সেকশনের মধ্যে চলে যাচ্ছি। তো দেখুন ভিডিওটি পারফরমেন্স সেকশনের মধ্যে আসার পর দেখুন এরকমভাবে ভিডিওটা এখানে শো হবে। তো ভিডিওটিকে ওপেন করে নেওয়ার পর উপরে দেখুন রয়েছে ওভারভিউ, তারপর রিচ, তারপর এনগেজমেন্ট, তারপর অডিয়েন্স। তো এরকমভাবে কিন্তু 4টে অপশন কিন্তু এখানে কিন্তু শো করছে। ওভারভিউ ট্যাবের মধ্যে দেখুন ভিউজ কত রয়েছে 133টা ভিউজ, গ্রিন সিগন্যালটাও কিন্তু ওপর দিকে রয়েছে এবং এখানে দেখুন ভিউসের গ্রাফটা দেখুন আস্তে আস্তে কিন্তু ওপর দিকে কিন্তু উঠতে আরম্ভ করেছে। আস্তে আস্তে কিন্তু আমার এই ভিডিওটিতে কিন্তু ভিউজ কিন্তু আসছে এবং পাশের দিকে দেখুন রয়েছে 3.8 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমি এই ভিডিওটিতে কিন্তু পেয়েছি। ওই মোটামুটি 4 ঘন্টা মতো কিন্তু ওয়াচ টাইম পেয়েছি, কিছুটা কম। তো তারপর দেখুন এখানে কিন্তু আপনাকে একটা বিষয়কে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু লক্ষ্য করতে হবে, কিভাবে আপনার নতুন চ্যানেলের কপাল খুলছে সেটা কিন্তু আপনি এই ভিডিওটি থেকে কিন্তু ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন। আপনার যে ভিডিওটিতে 100টা ভিউজ পূরণ হবে সেরকম একটা ভিডিওকে আপনি ওপেন করবেন, তারপর এরকমভাবে এই পেজটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো এই পেজটির মধ্যে আসার পর দেখুন নিচের দিকে যদি আমি একটু আসি তাহলে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও, অর্থাৎ এই ভিডিওটিতে কোন কোন টপিক সোর্স থেকে আমি ভিডিওটিতে ভিউজগুলি পাচ্ছি সেই সমস্ত টপিক সোর্সগুলিকে দেখুন নিচে কিন্তু শো করানো হয়েছে। দেখুন নিচে টপিক সোর্স রয়েছে, দেখুন ইউটিউব রিকমেন্ডেশন থেকে দেখুন 122টা মতো কিন্তু ভিউজ এসছে। তারপর দেখুন রয়েছে ডাইরেক্ট অর আননোন থেকে 5টা, তারপর আদার ইউটিউব ফিচার থেকে 2টো, নোটিফিকেশন থেকে 2টো। অর্থাৎ এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন ইউটিউব রিকমেন্ডেশন থেকে দেখুন 122টা মতো কিন্তু ভিউজ এসছে। ইউটিউব রিকমেন্ডেশন থেকেই কিন্তু ভিউজটা কিন্তু বেশি এসেছে। তো এই ভিডিওটিতে কিন্তু আমি 100টা ভিউজ পূরণ করেছি বলেই কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু আমার এই ভিডিওটিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে কিন্তু প্রমোট করছে, যার ফলে কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন থেকেই কিন্তু ভিউজটা কিন্তু বেশি আসছে। তো আপনার যে ভিডিওটিতে 100টা ভিউজ আপনি পূরণ করবেন সেই ভিডিওটিতে দেখবেন ইউটিউব রিকমেন্ডেশন থেকে দেখবেন আস্তে আস্তে ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে, কারণ ইউটিউব কিন্তু তখনই আপনার ভিডিওটিকে প্রমোট করবে যখন আপনার ভিডিওটিতে 100টা ভিউজ আপনি পূরণ করবেন। তখনই ইউটিউব ধরে নেবে যে আপনার সেই ভিডিওটির মধ্যে কিছুটা হলেও দম রয়েছে এবং দর্শকরা সেই ভিডিওটিকে দেখছে। যদি আপনি সঠিক টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন ভিডিওটিকে যদি আপনি সঠিকভাবে তৈরি করে থাকেন তবেই কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিওটিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রমোট করতে আরম্ভ করে।
যদি আপনি ভুলভাল টাইটেল অ্যাড করে থাকেন, ভিডিও যদি আপনার ভালো না হয়ে থাকে, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু কখনোই আপনার ভিডিওটিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে কিন্তু প্রমোট করবে না। তো সেই জন্য আপনার ভিডিওতে সবসময় 100টা ভিউজ আপনারা পূরণ করার চেষ্টা করুন। দেখবেন আপনার ভিডিওতে আস্তে আস্তে ইউটিউব রিকমেন্ডেশন থেকে কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। ইউটিউব কিন্তু তবেই কিন্তু আপনার ভিডিওটিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাতে আরম্ভ করবে, যার ফলে দেখবেন ইউটিউব রিকমেন্ডেশন থেকে দেখবেন আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তো একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর কিন্তু সেই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলিকে দর্শকদের কাছে কিন্তু ইউটিউব কিন্তু বেশি পরিমাণে কিন্তু পাঠাতে চায় না। ইউটিউব কিন্তু তখনই পাঠাবে যখন আপনার ভিডিওতে 100টা ভিউজ আপনি পূরণ করবেন, তখন থেকে কিন্তু ইউটিউব কিন্তু আস্তে আস্তে আপনার সেই ভিডিওটিকে কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করে, বুস্ট করতে কিন্তু আরম্ভ করে। এইভাবেই কিন্তু একটা ছোট চ্যানেলকে কিন্তু ইউটিউব কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করায়, সেই চ্যানেলের ভিডিওতে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়াতে কিন্তু আরম্ভ করে। তো সেই জন্য আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওর সঠিক টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, এমনকি সঠিক নিয়মে কিন্তু আপনাকে ভিডিওটিকে আপলোড করতে হবে এবং আপলোড করার সময় আপনাকে প্রপারভাবে ভিডিওটিকে এসইও করে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। যদি আপনি প্রপারভাবে ভিডিও তৈরি করতে পারেন, ভিডিও কোয়ালিটি যদি ভালো হয়ে থাকে, তাহলে দেখবেন আপনার ভিডিওটিকে ইউটিউব কিন্তু আস্তে আস্তে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে কিন্তু প্রমোট করতে আরম্ভ করবে, যার ফলে দেখবেন আপনার সেই ভিডিওতে ইউটিউব রিকমেন্ডেশন থেকেই দেখবেন বেশি বেশি ভিউজ কিন্তু আসতে আরম্ভ করবে। প্রথমত কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের মধ্যে কিন্তু বেশি পরিমাণে কিন্তু সাবস্ক্রাইবার থাকে না, অডিয়েন্সরা কিন্তু সেই চ্যানেলটিকে কিন্তু প্রথমত কিন্তু চেনে না বা জানে না। সেক্ষেত্রে ইউটিউব কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে কিন্তু সেই চ্যানেলটিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করাতে কিন্তু আরম্ভ করে। আর যখনই ভিডিওতে 100টা করে ভিউজ পূরণ করে ফেলে, তখন থেকেই কিন্তু ইউটিউব কিন্তু সেই ভিডিওটিকে কিন্তু বুস্ট করতে আরম্ভ করে, প্রমোট করতে কিন্তু আরম্ভ করে, যার ফলে কিন্তু নতুন চ্যানেলের কপাল কিন্তু এভাবেই কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে কিন্তু প্রমোট হয়ে আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করে। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে যদি আপনি 100টা করে ভিউজ যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার নতুন চ্যানেলের কপাল কিন্তু এইভাবে কিন্তু খুলতে আরম্ভ করবে। এইভাবে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ইউটিউব রিকমেন্ডেশন থেকে ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।